মতিঝিলের শাপলা চত্বরে খোদাই করে লেখা হবে ৫ই মের শহীদদের নাম। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে এই কাজটি করা হবে। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শাপলা হত্যাকাণ্ডের শিকার শহীদ পরিবারগুলোকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে একথা জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি তৈরি করেছিল ২০১৩ সালের হেফাজতে ইসলামের আন্দোলন। আরিফ জামালের রিপোর্ট। ইসলাম ধর্মের অবমাননাকারীদের কঠোর শাস্তি দেওয়ার বিধানসহ ১৩ দফা দাবিতে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে অবস্থান নেন কয়েক লাখ মানুষ। যদিও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে সেই রাতেই তাদের শাপলা চত্বর থেকে সরিয়ে দেয়। অভিযানে বহু হতাহতের ঘটনা ঘটে। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। সেই ঘটনার এক যুগ পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে শহীদ ৫৮ পরিবারের হাতে অনুদানের চেক হস্তান্তর করা হয়। পাশাপাশি ২০২১ সালের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে শহীদ ১৯ জনের পরিবারকেও অনুদান দেয়া হয়। মোট ৭৭টি পরিবারকে ১০ লাখ টাকা করে আর্থিক অনুদান দেয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, ৫ই মে হেফাজতে ইসলামের সেই আন্দোলনই ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল। ওই ঘটনায় শহীদ অনেকের মরদেহ গুম করেছিল আওয়ামী লীগ সরকার, অভিযোগ করেন তারা। ২৪-এর যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে বলে আমরা মনে করি। ২০১৩ সালের শাপলা চত্বরেই সেই গণঅভ্যুত্থানের ভিত তৈরি হয়েছিল। জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার হেফাজত ইসলামের কর্মসূচিতে হামলাকে ষড়যন্ত্রের ফসল মন্তব্য করে বলেন, সেই আন্দোলন সহ ক্ষমতাচ্যুত সরকারের নানা অপকর্মের বিরুদ্ধে জনবিস্ফোরণ ঘটেছিল ২০২৪ সালে। যে নিষ্ঠুর মধ্যরাতের যে নির্যাতন করেছিল, ব্লুপ্রিন্ট যারা করেছিল, তাদের বিচারের যে প্রক্রিয়া চলছে, আমরা মনে করি এই বিচার জাতির সামনে যদি দৃষ্টান্তমূলক হয়, ইনশাআল্লাহ ইসলামী উম্মার উপরে আঘাত হানার মতো দুঃসাহস ইনশাআল্লাহ আর কেউ দেখাবে না। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেন, শাপলা চত্বরের শহীদদের ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করেছিল তখনকার আওয়ামী লীগ সরকার। ৫ই মে যারা শহীদ হয়েছেন তাদের নাম আমরা শাপলা চত্বরে স্থায়ী অবকাঠামোতে লিখিতভাবে রেখে যেতে চাই, যাতে করে যখনই কেউ শাপলা চত্বর দিয়ে যায়, সেই শাপলা চত্বরটাই আমাদের ইতিহাসে ৫ই মেকে আবার জীবিত করে তোলে। তারপরেও সেই শহীদদের নাম যেন সেখানে স্বর্ণাক্ষরে লিখিত থাকে, যাদের নাম ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।